তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবাহ তাদের সম্মুখীন হতে হবে, কারণ মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, বেড়েছে গরম। এবং খুব স্বাভাবিকভাবেই এই বাস্তবতায় আজ যারা বেরোবেন তাদের মাথায় রাখতে হবে গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়া পূর্বাভাস বলছে রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই বিষয়টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং সোমবার ও রোববারও একই ধরনের আবহাওয়া প্রবণতা থাকবে। আমরা যদি এই মুহূর্তে স্যাটেলাইটের দৃষ্টির দিকে তাকাই তাহলে খুব স্বাভাবিকভাবে সারা দেশের যে তাপমাত্রার প্রবাহ তা স্পষ্টত দেখতে পাওয়া যাচ্ছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তবে শুধুমাত্র আমরা যদি একটু কক্সবাজার, বান্দরবন, মিয়ানমার সীমান্তের দিকে একটু চোখ রাখি, সেখানটায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শুধু একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে চট্টগ্রাম এবং ভারত সীমান্তবর্তী কিছু অঞ্চল মূলত সেখানেও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। এবং খুব স্বাভাবিকভাবে বায়ুপ্রবাহের যে পরিমাণ তা অপেক্ষাকৃত গত কয়েকদিনের পরিমাণের চেয়ে কম, তবে দক্ষিণ থেকে এখনও মধ্য বাংলাদেশ হয়ে উত্তরের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। মৌসুমি বায়ুর যে প্রবাহ সক্রিয়, সেই প্রবাহ কিছুটা কম, এটা স্পষ্টত দেখতে পাওয়া যাচ্ছে। এবং স্বাভাবিক যে বায়ুপ্রবাহের গতিধারা ভাদ্রতে ঠিক যেমনটা থাকে তেমনটাই দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টি মাথায় রাখবার মতো গুরুত্বপূর্ণ তা হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে, মানে যদি ভুল না করি মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমন সম্ভাবনাও কিন্তু আছে।